আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। লার্নার্স ক্লাব এবং লার্ন টেক লিডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। লার্নার্স ক্লাব মূলত আসলে কি? লার্নার্স ক্লাব হচ্ছে একটা লার্নারদের ক্লাব যারা টেকনোলজি বিষয়ে আহ, নতুন নতুন জিনিসগুলো শিখতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাদের জন্যে। তো এটার প্রতিষ্ঠাতার পিছনে একটা কারণটা হচ্ছে আমরা যখন কোথাও কোনো কিছু ট্রেনিং নিই বা ট্রেনিং করে থাকি, এটা বিভিন্ন কারণে আমরা প্র্যাকটিস করতে পারছি না বা হয়তো ওই ট্রেনিং পিরিয়ডে আমাদের এই জিনিসটা ফুলফিল হচ্ছে না, কোনো কিছু আমাদের ল্যাকিংস থেকে যায়। তো এই বিষয়গুলোর কথা চিন্তা করেই লার্নার্স ক্লাবের জন্ম হয়েছে। এখানে মূলত সবাইকে একটা ন্যূনতম রেজিস্ট্রেশন ফি দিয়ে মেম্বার হতে হয় প্রতিটা কোর্সের জন্য। আর এই কোর্সগুলো একবার কমপ্লিট করার পরে এখানে সুবিধাটা হচ্ছে এই কোর্সটা যতবার লার্নার ক্লাবের আন্ডারে প্রোভাইড করা হবে ততবারই উনি ফ্রি অফ কোর্সে মানে ফ্রি অফ কস্টে জয়েন করতে পারবেন। এটা একটা সম্পূর্ণ অনলাইন ট্রেনিং এবং লাইভ, যার ফলে আপনি আপনার নিজস্ব প্রেমিসিস বা নিজস্ব জায়গা থেকে এবং একটা পছন্দসই সময়ে আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এবং এর কোর্স ফিস খুবই ন্যূনতম এবং অন্যান্য সমস্ত ট্রেনিং ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের থেকে অন্তত 10 ভাগের 1 ভাগ। এখানে প্রতিটা কোর্সের একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে এবং একটা টাইমের মধ্যে এটা পরিচালিত হয়। তো কোর্সগুলো করার পর আপনি চাইলে রিপিট তো করতেই পারেন এবং নিজস্ব একটা প্র্যাকটিসের সুবিধাটা থাকে। যতদিন আপনি নিজেকে স্যাটিসফাইড মনে না করবেন ততবারই আপনি এটা করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে একটা কোর্স করা শেষ হয়ে যাওয়ার পর বা কমপ্লিট যারা করে থাকেন তারা যদি অন্য আদার কোর্সে জয়েন করতে চান, সেখানে আপনারা যারা আগে করেছেন তাদের জন্য একটা ন্যূনতম ডিসকাউন্ট সিস্টেমস আছে। সেই ফ্যাসিলিটিসটা লার্নার্স ক্লাবের যারা মেম্বার হবেন তারা ভোগ করবেন এবং এই কোম্পানি যতদিন বেঁচে থাকবে ততদিন আপনারা এই কোর্সের রিপিটেশন এবং প্র্যাকটিস সুবিধাগুলো পাবেন। আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। লার্নার্স ক্লাবের আজকের বিষয় হয়েছে আমাদের অনলাইন ট্রেনিং অন ক্যারিয়ার অ্যাজ এ সফটওয়্যার টেস্ট। এখন সফটওয়্যার টেস্টিং কি, কেন এটা করতে হয় সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করি। সফটওয়্যার টেস্টিং হচ্ছে এক ধরনের প্রসেস যার মাধ্যমে একটা সফটওয়্যারের পারফরমেন্স, তার বিভিন্ন রকম সার্ভিসেসগুলো, কোয়ালিটি, এই জিনিসগুলো দেখা হয় এবং এর সাথে কোনো প্রবলেমস আছে কিনা সেগুলো এনশিওর করা হয় এবং এর কস্ট কাটিং করে এর একটা ইমপ্রুভমেন্ট পারফরমেন্স তৈরি করা হয়। এখন সফটওয়্যার টেস্টিংটা কেন করা হয়? সফটওয়্যার অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট লাইক এনি আদার প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা কোয়ালিটি অ্যাসিওর করতে হয় আমাদের এবং এই কোয়ালিটিগুলো আমরা যদি একটা সফটওয়্যারের জন্য দিতে আগে প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি তাদের নিজস্ব কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের মাধ্যমে করা হতো। এখন পৃথিবীর পরিস্থিতি অনেক বদলে গেছে লাস্ট 5 to 10 years। এখন এই সফটওয়্যারগুলোকেও একটা থার্ড পার্টি প্রোগ্রামের আন্ডারে বা থার্ড পার্টি কোম্পানির আন্ডারে কিউসি বা কোয়ালিটি কন্ট্রোল থেকে অথরাইজেশন নিতে। সফটওয়্যার টেস্টিংটা আসলে মূলত একটা সফটওয়্যার লাইফ সাইক্লিং এর মতো। একটা সফটওয়্যার যেরকম তৈরি করার সময় ফার্স্টের কাস্টমার রিকোয়ারমেন্টস নেওয়া হয়ে থাকে, তারপরে সেগুলোকে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন করা হয় কিভাবে এটা কাজ করবে, এরপরে ধাপে ধাপে এর বিভিন্ন অংশগুলো ইমপ্লিমেন্ট করা হয়, ইন্টিগ্রেট, টেস্ট এবং ডেলিভার করা হয়। এখন সফটওয়্যার টেস্টিংগুলো আমাদের করার প্রয়োজনীয়তাটা হচ্ছে একটা সফটওয়্যার আমরা কিনি এটা অনেক টাকা দিয়ে, এখন এটা আমরা ব্যবহারও করি, কিন্তু এর সাথে আমরা হয়তো জানি না বা অনেক সময় বোঝার কোনো উপায় নেই এই সফটওয়্যারটা আমাদের যারা ব্যবহার করেন তাদের ডাটা ব্রিজ করে থাকেন। তারা যেসব ডাটা ইনপুট করেন সেগুলো সফটওয়্যার কোম্পানি তার অন্যায়ভাবে নিজস্ব সার্ভারে ব্যাকআপ নিয়ে থাকেন বা সেটা হয়তো আমাদের অজান্তেই হয়ে থাকে। এই সফটওয়্যারগুলোর মধ্যে বিভিন্ন ব্যাকডোর থাকে যেগুলোর মাধ্যমে এটার সিকিউরিটিটা স্ট্রং করা যায় না, এতে যে কেউ অ্যাক্সেস নিতে পারে সফটওয়্যারে। এগুলো কিন্তু আসলে সফটওয়্যারের উপর থেকে দেখা যায় না, কারণ ইউজাররা যখন এই সফটওয়্যারটি কিনে থাকেন তখন মূলত হচ্ছে এটা আসলে এর ব্যাকএন্ডে কি কোডিং আছে সেটা আমরা জানি না। আবার এর ভিতরে বিভিন্ন প্রবলেমস থাকতে পারে, সেটা লজিক্যাল প্রবলেমস হতে পারে, সেটা ধরেন কোডিং মিস্টেকস হতে পারে এবং এটার পারফরমেন্স যেভাবে দেওয়ার কথা ছিল
ইউজার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেটা হচ্ছে না। কারণ সফটওয়্যারটা ডেভেলপ করা হয় অ্যাকচুয়ালি একটা হাইটেক ল্যাবের মধ্যে, এবং কোম্পানিগুলো তাদের নিজস্ব হাইটেক ইঞ্জিনিয়ারিংয়ে সেটা তারা টেস্ট করে থাকেন, সেখানে হয়তো তার পারফরমেন্স ভালো থাকে। কিন্তু যখন এটা সেল করা হয়, এটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম বা ডিফারেন্ট মেশিন সিস্টেম বা ডিফারেন্ট এনভায়রনমেন্ট ও নেটওয়ার্ক সিস্টেমে যখন কাজ করে, তখন দেখা যায় এর বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করে। তো এই কারণেই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এবং ক্লায়েন্টের সিকিউরিটি, ডেটা প্রোটেক্ট এরকম এবং বিভিন্ন অ্যারোসগুলো যাতে প্রবলেম না করে সেটাকে ওভারকাম করার জন্য আসলে সফটওয়্যার টেস্টিং এর উদ্ভব হয়েছে। এবং আজকের দিনে যে কোনো কোম্পানিকে বাজারে সফটওয়্যারটা যদি আমরা সেল করতে চাই, তাহলে অবশ্যই এটা সফটওয়্যার কিউসি থেকে লাইসেন্স নিতে হয়। তো ঠিক আছে, এখন দেখি এই সফটওয়্যার টেস্টিং কিভাবে কাজ করে। সফটওয়্যার টেস্টিংটাতে আসলে দু ধরনের টেস্ট করা হয়। এর একটা অংশ হচ্ছে ম্যানুয়াল টেস্টিং আর একটা হচ্ছে অটোমেশন। ম্যানুয়াল টেস্টিংটা হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করার পরে ধাপে ধাপে ম্যানুয়ালি আমরা বিভিন্ন ডেভেলপার অথবা টেস্টারকে দিয়ে আমরা টেস্ট করিয়ে থাকি। আর অটোমেশনটা হচ্ছে একটা সিস্টেম বা প্রোগ্রাম তৈরি করা হয়, যে প্রোগ্রামটা একটা সফটওয়্যার উপর যখন ইমপ্লিমেন্ট করা হয় সেটার বিভিন্ন দিকগুলো টেস্ট করে থাকেন। টাইপস অফ সফটওয়্যার টেস্টিং। এখন সফটওয়্যার টেস্টিংকে মূলত মানে আর্কিটেকচার ওয়াইজ দুভাগে ভাগ করে কাজের ধরনের জন্য। একটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং আর একটা হচ্ছে ডায়নামিক টেস্টিং। স্ট্যাটিক টেস্টিং এর মধ্যে থাকে যেমন এর রিভিউ, ওয়ার্ক থ্রো, ইন্সপেকশনস। আর ডায়নামিক টেস্টের মধ্যে থাকে ফাংশনাল টেস্টিং আর একটা হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। আবার ফাংশনাল টেস্টিং গুলিকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়, যেমন হোয়াইট বক্স টেস্টিং আর ব্ল্যাক বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং গুলোতে আবার যেমন আছে ইউনিট টেস্টিং, কোড স্টেটমেন্ট এন্ড পাথ, তারপরে হচ্ছে ব্রাঞ্চ কভারেজ। আর ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে আছে ইন্টিগ্রেশন, স্মোক টেস্টিং, ফাংশনালিটি, রিগ্রেশন, সিস্টেম এন্ড ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এরপরে আসি আমরা নন ফাংশনাল টেস্টগুলো কিভাবে কাজ করে। এতে আছে লোড এন্ড স্ট্রেস ব্যালেন্স, কম্প্যাটিবিলিটি, সিকিউরিটি, এরপর আসে রিকভারি টেস্টিং, ইউজেবিলিটি এন্ড কুকিজ টেস্টিং। তো এইভাবে বিভিন্ন ধাপে একটা সফটওয়্যার তৈরির পর বা সফটওয়্যার তৈরির সাথে সাথে বিভিন্ন লেভেলে এর টেস্ট প্রসিডিউরগুলো চালিয়ে থাকা হয়। এখন আসি এই সফটওয়্যার টেস্টিং করার জন্য লার্নার্স ক্লাবের পক্ষ থেকে যেই কোর্সটা প্রোভাইড করা হয়েছে, অনলাইন ট্রেনিং অন ক্যারিয়ার অ্যাজ এ সফটওয়্যার টেস্টার অর সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। এই কোর্সটির ডিউরেশন রাখা হয়েছে 40 আওয়ার্স, 40 ঘন্টা। 20টা ক্লাসের মধ্যে এটা সম্পন্ন করা হবে। আর এর কোর্স ফি ন্যূনতম, যেটা আমরা রেজিস্ট্রেশন ফিস বলি, 3000 টাকা। আর এই ক্লাসটি শুরু হচ্ছে এই মাসের 8 তারিখ থেকে। আর এর ডিউরেশন ক্লাস টাইমটা দেওয়া আছে 9টা থেকে 10টার মধ্যে, সপ্তাহে 2 দিন এই ট্রেনিংটা প্রোভাইড করা হবে। তো আপনারা যারা এই টেস্টে ইন্টারেস্ট, সো এই ভিডিওর সাথে বা এই আলোচনার সাথে ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের ডেসক্রিপশন ইনফরমেশন এরিয়াতে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন। কারণটা হচ্ছে আজকের বাজারে সফটওয়্যার একটা বিশাল ডিমান্ডস আছে। তো এই ডিমান্ডসগুলো হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এখন, যেহেতু এটা নতুন একটা ক্রিয়েশন জব, সারা ওয়ার্ল্ডে সফটওয়্যার টেস্টিং এর একটা হিউজ বাজার। তো যে কেউ চাইলে খুব ইজিলি একজন সফটওয়্যার টেস্টারে পরিণত হতে পারেন, বিভিন্ন লেভেলে টেস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন। কারণ আজকের এই কোভিড সিচুয়েশনে বা নর্মাল আমাদের পৃথিবীর যে এনভায়রনমেন্টস আছে, তো এখানে দেখা যায় জব পাওয়াটা একটা খুব দুরূহ জিনিস। সো আপনি যদি আপনার প্রোফাইলে অ্যাজ এ টেস্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনি দেখাতে পারেন, তাহলে আপনার জন্য জবটা ইজিয়ার, যেহেতু এক্ষেত্রে এখনো লোকবল খুবই কম থাকে, যার ফলে এখনো চাইলে খুব সহজে একটা জব যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা নিয়ে নিতে পারি। তো ঠিক আছে, আশা করি এই আলোচনা থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন, এবং যারা এই কোর্সে ইন্টারেস্টেড তারা অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন। আর আপনাদের যদি বিস্তারিত কিছু আলোচনা করার থাকে বা কোনো কোয়েরিজ থাকে, সেগুলো জানার জন্য এখানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে আরো ডিটেলস জানতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।